আমার যে ভুলের কারণে আমার এই ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলটা একদম পুরো শেষ হয়ে গেল। তো এই রকম কিন্তু তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলকে নিজেরাই শেষ করছো, নিজেরাই ধ্বংস করছো। যেমন আমি আমার এই জলজ্যান্ত মনিটাইজ চ্যানেলটাকে নিজেই নষ্ট করে ফেলেছি। তোমরা তো অনেকে মনিটাইজ করতেই পারোনি, তার আগেই চ্যানেলটাকে নষ্ট করে ফেলছো। আবার অনেকেই রয়েছো অনেক কষ্ট করে মনিটাইজ করার পরেও আমার মতন এইরকম ভুল ভ্রান্তি করে চ্যানেলটাকে একদম পুরো শেষ করে ফেলছো, ধ্বংস করে ফেলছো। তো কিভাবে আমি আমার এই চ্যানেলটাকে ধ্বংস করলাম, কিভাবে নষ্ট করে ফেললাম, বা তোমরাও কিভাবে তোমাদের জলজ্যান্ত চ্যানেলটাকে নষ্ট করে ফেলছো বা ধ্বংস করে ফেলছো, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। কেননা তোমরা অনেকেই মনে করো একটা চ্যানেল মনিটাইজ যদি হয়ে যায় কোনোভাবে, তারপরে যেমন খুশি যদি আমি ভিডিও করি তেমনই আমার ভিডিও চলবে। তো এই যে ভাবনা চিন্তা ছিল, এটা কিন্তু সম্পূর্ণ ভুল তোমাদের। বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো, আমি এই চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি বা ধ্বংস করেছি আমার নিজের দোষে। ঠিক আছে? তার কারণ আমার এর বাইরে আরো চ্যানেল রয়েছে, সেখানে আমি কাজ করছি। ঠিক আছে? বাট তোমরা অনেকেই রয়েছো কোনোটাতে কাজ করছো না, তারপরেও আমি যে মিস্টেক গুলো করছি চ্যানেলে, সেই মিস্টেকগুলো তোমরাও কিন্তু করে যাচ্ছ। একের পর এক, দিনের পর দিন সেগুলো করছো। তো এই মিস্টেকগুলো আর যেন তোমরা না করো, এই ভুলগুলো যেন না করো, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসা আমার। ঠিক আছে? তো দেখো, তো এই যে ইউটিউবে এলেই ভিডিও আপলোড করে চ্যানেলটাকে মনিটাইজ করার পরে অনেকে কিন্তু ব্যর্থ হয়ে যায়, যেমন আমি ব্যর্থ হয়েছি। তোমরা অনেকেই কিন্তু এরকম ভাবে ব্যর্থ হয়েছো, বা কেউ চ্যানেল খোলার পরে কাজ করতে 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 একটা সময় কিন্তু মন ভেঙে যায়, ভিডিও আর করে না, একদম পুরো আশাভঙ্গ হয়ে গেলে যা হয় সেটাই কিন্তু হয়, মানে ব্যর্থ হয়ে গেছে, আর করবো না, ভাল লাগছে না। ঠিক আছে? তো এইরকম প্রবলেম কিন্তু অনেকেরই হচ্ছে চ্যানেলের মধ্যে। কেন হচ্ছে সবটা কিন্তু বলবো এবং বোঝাবো এই ভিডিওটার মধ্যে। সেই জন্য আমি তোমাদের হাত জোড় করে বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা একটুখানি দেখবে। বুঝতে পেরেছো? আজকে ভিডিওটার কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি, তার কারণ কি, আমি আজকে ব্যর্থ, একটু অন্যরকম হোক তার জন্যই কিন্তু। বুঝতে পেরেছো? যাই হোক, তো তোমরা যারা যারা এখনো আমার এই ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চেষ্টা করব আমি এই চ্যানেলটাকে কন্টিনিউ করার। আর যারা যারা এখন বেল আইকনকে প্রেস করোনি, বেল আইকনকে একটু প্রেস করে রেখো। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। যে ভুলে 99.99% কন্টেন্ট ক্রিয়েটাররা ব্যর্থ হয়, তো এই ভুলগুলো কি কি রয়েছে আমি তোমাদেরকে এক এক করে বলবো। সেই ভুলগুলো আমিও কিন্তু এই চ্যানেলে দিনের পর দিন করে চলেছি। ঠিক আছে? আজকের ভিডিও শেষের দিকে এমন কিছু তথ্য তুলে ধরবো যেগুলো তোমাদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি। বুঝতে পেরেছো? তো সর্বপ্রথম ভুল তোমাদের কি থাকে জানো? সেটা হচ্ছে ভিডিও আপলোড করার জন্য টাইম সিলেক্ট করো না। যখন মন চায় তখন একটা ভিডিও আপলোড করে দাও, এটা করলে একদম হবে না। বুঝতে পেরেছো? তোমাকে নির্দিষ্ট টাইম চুজ করতে হবে, কোন টাইমে তুমি ভিডিও আপলোড করবে। যেমন দেখো, আমার এই চ্যানেলটার কিন্তু কোনো টাইম টেবিল নেই, যখন পারি তখন ছাড়ি। ঠিক আছে? যেহেতু আমার অন্য চ্যানেলে সঠিক টাইম সেট করা আছে, টাইম কম্বিনেশন ঠিকঠাক করতে পারছি না এটার জন্য, তাই আমার এরকম হচ্ছে। বাট তোমরা তো হয়তো নির্দিষ্ট একটা চ্যানেলে কাজ করছো, তো তোমাদের এরকম হওয়ার কিন্তু কথা নয়। তো তোমরা কিন্তু নির্দিষ্ট টাইমেই ভিডিওকে দেবে। সকালে হলে সকাল, বিকেলে হলে বিকেল, দুপুর হলে দুপুর, রাত্রি হলে রাত্রি। আর মাঝ রাত্রে কিন্তু ভিডিও দিতে যাবে না। সবসময় একটা টাইম চুজ করে রাখবে, সেই টাইমেই কিন্তু ভিডিও আপলোড করবে। ঠিক আছে? তারপরে দ্বিতীয় হচ্ছে, কখনোই একটা চ্যানেল খোলার পরে সাবস্ক্রাইবারের পিছনে ছোটা চলবে না। কেননা আমি সাবস্ক্রাইবারের পিছনে ছুটে প্রথম 2 বছর নষ্ট করেছি। ঠিক আছে? তো সেই জন্য সাবস্ক্রাইবারের পিছনে ছোটা চলবে না, সাবস্ক্রাইবার অটোমেটিক তোমার কিন্তু চলে আসবে চ্যানেলের মধ্যে। কিভাবে আসবে না, ভিডিওতে ভিউজ হলে অটোমেটিক কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে। বুঝতে পেরেছো? সেই জন্য কখনো কাউকে বলা যাবে না আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি। সাবস্ক্রাইবের জন্য টেনশন করাই লাগবে না। তুমি কন্টেন্ট তৈরি করো, ভিডিও আপলোড করো, অটোমেটিক তোমাকে সাবস্ক্রাইব করবে যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে মানুষের। বুঝতে পেরেছো?
তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে বারবার চ্যানেলের নাম পাল্টানো যাবে না। তোমরা অনেকেই রয়েছো বারবার চ্যানেলের নাম পাল্টে ফেলো, ঠিক আছে, ভিডিওতে ভিউজ আসছে বলে নাম পাল্টাও। আমি কিন্তু এটা কখনোই করতাম না। যদি নতুন নামে আমাকে কাজ করতেই হয়, নতুন করে চ্যানেল খুলবো, সেখানে কাজ করব, তাই বলে পুরোনো চ্যানেলের নাম বদলে কোনো কিছু করব না। এটা তোমরা অনেকেই কিন্তু নাম চেঞ্জ করো বারবার, এটা করতে যাবে না, ঠিক আছে। তারপরে কি, তারপরে চেষ্টা করতে হবে যদি লং চ্যানেল হয়ে থাকে তো সেক্ষেত্রে 8 মিনিট প্লাস করে ভিডিও করতে হবে। আবার যদি শর্ট ভিডিও করে থাকো তাহলে নির্দিষ্ট একটা টাইম আছে শর্টসের, যেটা একদম শর্ট টাইম, ঠিক আছে, 15 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে করবে শুরুতে, পরে টাইমটা বাড়াবে। আর লং ভিডিও করলে 8 মিনিট প্লাস করবে, 8 মিনিট প্লাস করলে ইউটিউবের আর্নিংটা বেশি হবে, তবে তোমার ভিডিওকে বেশি ইমপ্রেশন দেবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত একটা মানে জানা বিষয়, এটা বুঝতে পেরেছো। আমি যখনই দেখেছি 8 মিনিট প্লাস ভিডিও দিই, সেই ভিডিওগুলোই ভাইরাল হয়। আর বিশেষ করে আমার চ্যানেলে যেগুলো অনেক লং লং ভিডিও, সেগুলোই কিন্তু ভাইরাল হয়েছে। বুঝতে পেরেছো? তো সবসময় চেষ্টা করবে 8 মিনিটের বেশি করে ভিডিও করা। তারপরে হচ্ছে কি, যদি তোমার চ্যানেলে 50 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে লাইভটা করতে হবে। দেখো আমার মেইন চ্যানেলে কিন্তু লাইভ করতাম, এই চ্যানেলে হয়তো লাইভ করেছি একদিন কি দুদিন, আমার ঠিক মনে পড়ে না। লাইভটা কিন্তু কন্টিনিউ করা উচিত, একটু সময় বের করে অন্ততপক্ষে 1 ঘন্টা করে লাইভ করলে খুব ভালো হয়। কারণ 50 সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু লাইভ করা যায়, ঠিক আছে, লাইভ করলে ইমপ্রেশন বাড়ে, পরে ভিডিও আপলোড করলে ভিডিওটাও একটু বেশি দূর পৌঁছায়। বুঝতে পেরেছো? একটু কন্টিনিউ করবে। তারপরে ভিডিওগুলোকে যা তা বানালে হবে না, প্রফেশনাল বানাতে হবে। একদম প্রফেশনাল ভিডিও তৈরি করতে হবে, যেমন ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে ভয়েস কোয়ালিটি A to Z তোমার ভালো হওয়া চাই। বুঝতে পেরেছো? না হলে আজকের দিনে এই যে 2026-এ মিডিল পজিশন চলে এসছে, কেউ কিন্তু দেখবে না তোমার ভিডিও। ভালো করতে হবে, ভালো কাজ করতে হবে, কথাবার্তা থেকে শুরু করে A to Z সবকিছু পারফেক্ট করতে হবে, তবেই লোকে তোমার ভিডিও দেখবে, ঠিক আছে। তারপরে প্রফেশনাল ভাবে ভিডিওকে এডিটিংটাও কিন্তু করতে হবে। তোমরা অনেকেই এখনো ভিডিও করছো, এডিট করো না, সামনের দিকে কাট করো না, পিছন দিকে কাট করো না, যেটা শুট করছো সেটাই র ভিডিও আপলোড করে দিচ্ছ, না, চলবে না। র ভিডিওতে অনেক মানে প্রবলেম থাকে, সামনের দিকে ভুল থাকে, পেছন দিকে ভুল থাকে, মিডিলে ভুল থাকে, তারপরে বাইরের অনেক নয়েজ থাকে, সবকিছু ঠিকঠাক করতে হবে, এগুলো এডিটিং করতে হবে সেই জন্য। তারপরে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। এখন তো এআই রয়েছে থাম্বনেল বানানোর জন্য, টেনশন কিচ্ছু নেই, এআই বানিয়ে দেবে তোমাকে থাম্বনেল। বুঝতে পেরেছো? তো থাম্বনেল একটা ভালো দেখে তোমাকে বানাতে হবে। তারপরে নতুন কিছু তোমাকে ট্রাই করতে হবে। বুঝতে পারলে? সব সময় যে ঘিসাপিটা এক ভিডিও দিয়ে যাবে এমনটা নয়, নতুন কিছু ট্রাই করতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী। আবার অন্য ক্যাটাগরি থেকে ভিডিও কিছু করতে যেও না, নিজস্ব ক্যাটাগরিতেই কিন্তু ভিডিও করবে। বুঝতে পেরেছো? তারপরে বারবার চ্যানেলের ক্যাটাগরিটাকেও চেঞ্জ করা যাবে না, যেটা তোমরা কিন্তু করছো, ঠিক আছে। বারবার তোমরা ক্যাটাগরি চেঞ্জ করো, আর এই ক্যাটাগরি থেকে ওই ক্যাটাগরি, ওটার থেকে ওটা। যেমন তোমরা হয়তো টেক করছিলে, আরে টেক ভালো লাগছে না, লোকে ভিডিও দেখছে না, ব্লগ করি। ব্লগ করলে আরে ব্লগেও কিছু হচ্ছে না, কুকিং করছো, কুকিং এও কিছু হচ্ছে, এবার ডান্স করা শুরু করে দিয়েছো। না, এক চ্যানেলে এত রকম ক্যাটাগরি করা যাবে না, যা করবে যে কোনো একটাই করবে। যেমন আমার এই চ্যানেলে ইউটিউব ট্রিক্স, তো ইউটিউব ট্রিক্সই করছি আমি, ঠিক আছে, সেই রকম তোমায় কিন্তু করতে হবে। এইবার যেটা বলবো, যে মিস্টেকটা তোমরা করে আসছো, যে ভুলটা করে আসছো তোমরা সবাই, তাতে আমিও করছি, সেটা কি, সেটা হচ্ছে অনেক দিনের লম্বা একটা গ্যাপ নেওয়া, ঠিক আছে, রেগুলারিটি মেনটেন না করা। 45 দিন পরে আমার আজকে এই ভিডিও আসছে চ্যানেলে, আমি সময় পাই না বলে করতে পারছি না, ঠিক আছে। তো তোমরা কিন্তু সময় পাও, তারপরেও আজ করি কাল করি করে কিন্তু ভিডিও করো না, এটা একদমই করা যাবে না। রেগুলারিটি তোমাকে মেনটেন করতেই হবে। তুমি হতে পারে প্রতিদিন দেবে একটা করে, হতে পারে প্রতিদিন দুটো করে দেবে, হতে পারে একদিন পর একদিন দেবে, বা সপ্তাহে দুটো দেবে। এরকম তোমাকে কিন্তু একটা করতে হবে শিডিউল, তবেই কিন্তু হবে। রেগুলার তোমাকে আসতে হবে, সপ্তাহে দুটো হোক, তা তুমি রেগুলারিটি মেনটেন করো। যেমন আমি 45 দিন ভিডিও করেন টানা, এই চ্যানেলটা খোলার পরে এই প্রথম এত বড় গ্যাপ। এই চ্যানেলে গ্যাপ ছিল হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ অব্দি গ্যাপ ছিল, কিন্তু এই টানা 45 দিন আমি গ্যাপ করেছি, ঠিক আছে। তো এরকম বড় গ্যাপ করা যাবে না। এই যে আমি ভিডিওটা এখন আপলোড করব, হতে পারে ভিউজ হবে না, 2, 4, 5, 10টা ভিউজ হবে। এবার আমি যদি আবার নেক্সট দিন আবার ভিডিও আপলোড করি, সেটাতে হয়তো কম ভিউজ হবে, ঠিক আছে, কিন্তু ভিউজ আগের তুলনায় আসবে। তো সেই জন্য রেগুলারিটি মেনটেনটা যদি করা হয় তাহলে ইউটিউব ইমপ্রেশন দেবে। এই চ্যানেলে ইমপ্রেশনটাই একদম নেই আমার, ঠিক আছে। তোমরা যদি এবার ভিডিওটা দেখো তবে কিন্তু ইমপ্রেশন বাড়বে,
তো সেই জন্য তোমরা ভিডিওটাকে লাইক করে দিও, হাইপ করে দিও, যেন লোকে কাছে আর ভিডিওটাকে ইউটিউব বেশি করে পৌঁছে দেয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাদেরকে বলছি, যে যে মিস্টেকগুলো বললাম এগুলো একদম করবে না, নিজে সঠিকভাবে কাজ করো, দেখবে চ্যানেল কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। আর এটা কখনো মনে করবে না একবার মনিটাইজ করে ফেলেছি মানে আমার চ্যানেলে দর্শক কিন্তু রয়েছেই, কিচ্ছু না, ভুল এটা। ঠিক আছে? আমি আমার ফার্স্ট চ্যানেলে এই ভুলটা কিন্তু করেছিলাম, ভেবেছিলাম যে না আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে মানে এবার একদম ওকে, যখনই ভিডিও ছাড়বো লোকে দেখবে, না হয় না এসবগুলো। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।